তো বন্ধুরা, আজকে নেপালে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। তো সোশ্যাল মিডিয়া তোমরা অবশ্যই কম বেশি তোমরা দেখতে পাচ্ছ যে নিউজে। তো আজকে 16 বছর থেকে 28 বছর পর্যন্ত মানে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আজকে একটা আন্দোলন হচ্ছিল। আন্দোলনটা কারণ আজ মানে এই যে সোশ্যাল মিডিয়া 26টা প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে, তার সঙ্গে এখানে সরকারের কিছু দুর্নীতি রয়েছে, সেই জন্যে সবাই মানে আন্দোলন করছিল। কিন্তু মানে এমনই হয়েছে আন্দোলনটা, তো 19 জন এখন পর্যন্ত 19 জনের প্রাণ গেছে, আর 300 জনেরও ওপরে মানে হসপিটালে ভর্তি রয়েছে। খুবই দুঃখজনক। আর এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে বিশেষ করে এই জিনিসটা, মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, তোমরা অবশ্যই নিউজটা পেয়েছো। তো সেই কারণে আর এখানে দেখো কি অবস্থা হয়েছে, মানে কয়েক লাখ লাখ মানুষ এখানে আন্দোলনে নেমেছে। তার সঙ্গে এখানে দেখো কি অবস্থা, মানে ফায়ার করেছে সরকারি, মানে পারমিশন ছিল, না হলে এরকম করতো না। তো ফায়ার করেছে, ফায়ার করার পরে দেখো 19 জনের প্রাণ গেছে। আর কি অবস্থা এখানে দেখো, এখানে সমস্ত মানে এখানে যে কাঠমান্ডু শহর, তারপরে আরো আরো শুধু কাঠমান্ডুতে নয়, পোখরা, সব থেকে বেশি হয়েছে এখানে বানেশ্বরে, যে এখানে সংসদ ভবন ছিল সেখানে বেশি হয়েছে। তো এইভাবে কিন্তু সরকারের এরকমভাবে পদক্ষেপ নেওয়াটা উচিত হয়নি। এরকমভাবে একটা মানুষের মানে এরকমভাবে মানুষের প্রাণ নেওয়া, এটা কিন্তু একদমই ভালো নয়। এই প্রথম দেখলাম এইরকম যে আন্দোলনে গিয়ে এইরকমভাবে প্রাণ দিতে হচ্ছে। তো সেখানে আরও ব্যবস্থা ছিল, সেটা করতে পারতো, কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো এখানে দেখো প্ল্যাটফর্ম, এই যে ইউটিউব, ফেসবুক, এগুলো একটা সোশ্যাল মিডিয়া, এখানে সমস্ত মানুষ, কিছু কিছু ইউটিউবার রয়েছে, নানা রকম মানে ফেসবুক ক্রিয়েটার রয়েছে, তো তারা এখানে করে খেত। তো তাদের সেটাকে বন্ধ করে দিলে অবশ্যই সেই সকলগুলো তো সামলাতে হবেই না। তো যাই হোক, এত কিছু হয়েছে, তো দেখা যাক মানে সরকার কি পদক্ষেপ নেয়। তো এই যে এতজনের প্রাণ গেছে, আর এই যে আন্দোলনটা এটা আজকে হয়েছে, দেখা যাক কাল থেকে আবার কি হয়। এরকম ঘটনা মানে এই প্রথম দেখলাম যে এরকম আন্দোলনে এত মানুষের প্রাণ গেছে। তো দেখা যাক কি স্টেপ নেয় সরকার। তো যাতে তাড়াতাড়ি মানে সমস্ত কিছু মিটে যায়, এটাই সব থেকে ভালো জিনিস। তো দেখা যাক কি হয়।